অপারেশন সিন্দুর করে পেহেলগামে জিহাদি হানার যোগ্য প্রত্যাখ্যাত করেছে ভারতীয় সেনা। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জিহাদি ঘাঁটি একেবারে গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে গোটা দেশ ভারতীয় সেনার পাশে দাঁড়িয়েছে। ভারতীয় সেনার দক্ষতাকে কুর্নিশ করেছে শাসক বিরোধী দলের রাজনৈতিক নেতারাও। সর্বদলীয় বৈঠক থেকে দেশের এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে পাশে থাকার বার্তা দিয়েছেন বিরোধীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও দেশের স্বার্থে কেন্দ্রের পাশে থাকার বার্তা দিয়ে রাজ্যের পুলিশ এবং গোয়েন্দা বিভাগকে একযোগে কাজ করার বার্তা দিয়েছেন। কিন্তু এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট শেয়ার করে বিতর্কে জড়িয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর। প্রতিবাদে তুমুল বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার জেরে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই প্রাক্তন কাউন্সিলরকে। এই পোস্টকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কেন এই বিতর্কিত পোস্ট নিয়ে অস্বস্তিতে শাসক দল? নদিয়ার শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের ঘটনা এটি। ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বর্তমান কাউন্সিলরের স্বামী শাহজাহান শেখ তার নিজের ফেসবুক প্রোফাইলে একটি দেশবিরোধী পোস্ট করেন বলে অভিযোগ। পাকিস্তানের জিহাদি ঘাঁটিতে ভারতীয় সেনার প্রত্যাঘাতের জবাবে পাকিস্তানকে সমর্থন জানিয়ে লাগাতার দেশবিরোধী পোস্ট করতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলি ভাইরাল হতেই শুরু হয় রাজনৈতিক চাপানোতর। অভিযুক্ত শাসক দলের নেতার শাস্তির দাবিতে সরব হন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তার দাবি, এ ধরনের পাকিস্তানি প্রেমীদের এদেশে থাকার কোনো অধিকার নেই, অবিলম্বে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক। তবে শাসক নেতার ভারত বিদ্বেষী পোস্টকে কেন্দ্র করে তৃণমূলের টাউন সভাপতি নরেশ লাল সরকার জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী যখন এই মুহূর্তে একত্রিত হয়ে দেশকে সুরক্ষার স্বার্থে বার্তা দিচ্ছেন, তখন ওই প্রাক্তন কাউন্সিলর কেন এই ধরনের পোস্ট করলেন তা তার জানা নেই। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। শুনবো কি বলেছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শান্তিপুরের প্রাক্তন কমিশনার, বর্তমানে তার স্ত্রী কমিশনার শাহজাহান শেখ একের পর এক পাকিস্তানের পক্ষে ভারত বিদ্বেষী, ভারতের সেনা বিদ্বেষী পোস্ট তিনি করে চলেছেন। গত রাতে অ্যারেস্ট হয়েছে, কিন্তু দুর্ভাগ্য সারা পশ্চিম বাংলা জুড়ে তৃণমূলের এই রকম সাংগঠনিক জনপ্রতিনিধিরা পাকিস্তানের প্রেম তাদের উতলে পড়ছে। আমার মনে হয় এই রকম মানসিকতার লোকেরাই ওয়াকফের বিলের বিরুদ্ধে প্রদর্শন করতে গিয়ে মুর্শিদাবাদের হিন্দুদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় অত্যাচারিত করেছে, তাদের ঘর বাড়ি ছাড়া করেছে, লুটতরাজ করেছে। এই মানসিকতার জন্যই এদেরকে অবিলম্বে শুধু অ্যারেস্ট করলে হবে না, ভারতের অন্যের এদের অধিকার নেই। এদেরকে ধরে সমস্ত মানসিকতার যারা আছে তাদেরকে কিক ব্যাক করে একদম হয় বাংলাদেশ নয় পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত। এর বিচার এটাই, নচেত আগামী দিন আরো সমস্যা বাড়বে। এই মানসিকতার মূল শিকড় উপড়ে ফেলে, কারণ এদেশে তাদের থাকার কথা নয়, দ্বিজাতি তত্ত্বে দেশ ভাগ হয়েছে, তাদের উপযুক্ত স্থান যারা পাকিস্তান চায়, পাকিস্তানের প্রেম উতলে পড়ে, তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া নচেত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, এটাই হচ্ছে উপযুক্ত বিচার। এই নিয়ে আমাদের কালেক্ট সুরজিৎ দাসের রিপোর্ট দেখাবো। এবার দেশবিরোধী মন্তব্য করায় গ্রেপ্তার হলেন নদিয়ার শান্তিপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর শাহজাহান শেখ। জানা যায় তিনি সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্য করেছিলেন যেটা সাধারণভাবে দেশবিদ্বেষী। সেই মন্তব্য যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে গোটা সোশ্যাল মিডিয়ায়, তখনই কিন্তু নিন্দার ঝড় ওঠে। মূলত বিশেষ করে যারা বিরোধী রাজনৈতিক দল আছে তারা এটা নিয়ে নিন্দা করতে শুরু করে এবং তারা দাবি জানায় অবিলম্বে এই দেশবিদ্বেষী মন্তব্য করার জন্য এই অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। এরপরেই প্রশাসনের তরফে ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করে গভীর রাতেই। যেটা জানা যায় তিনি তার নিজের ফেসবুকে একটি পোস্ট করেছিলেন, জানিয়েই বিতর্ক শুরু হয়। পাশাপাশি জানিয়ে রাখি যে বর্তমানে যে পাকিস্তান এবং ভারতের ভেতর যে পরিস্থিতি, উত্তপ্ত পরিস্থিতি চলছে, পেহেলগাঁওতে হামলার পর
ভারতীয় সেনারা পাল্টা আক্রমণ শুরু করেছে। সমর্থন জানাচ্ছে গোটা ভারতবাসী, এবং গোটা ভারতবাসী যে ভারতীয় সেনার সৈনিকের সঙ্গে রয়েছেন এবং ভারত সরকারের এবং প্রশাসনের সঙ্গে রয়েছেন, তাই স্পষ্টভাবে কিন্তু ভারতবাসী সমর্থন করছেন, সেটা কিন্তু পরিষ্কার। সেই পরিস্থিতিতে তৃণমূল কাউন্সিলর শাহজাহান শেখের এই মন্তব্য কিন্তু যথেষ্টই বিতর্কিত। যদিও বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনিও কিন্তু মন্তব্য করেছেন যে যত দ্রুত সম্ভব এই যে দেশ বিরোধী মন্তব্য করার জন্য কাউন্সিলর শাহজাহান শেখ, তাকে শুধুমাত্র গ্রেপ্তার নয়, তার বিরুদ্ধে ভারতীয় সংবিধানের যে সমস্ত আইন রয়েছে সেই আইনের দ্বারাই তাকে সাজা দিতে হবে, পাশাপাশি প্রয়োজন হলে তাকে ভারত থেকে তাড়িয়ে দিতে হবে, এমনই মন্তব্য করেছেন কিন্তু বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। পাশাপাশি তৃণমূলের তরফে প্রতিক্রিয়া চাইতে গেলে যদিও একাধিক নেতৃত্ব প্রতিক্রিয়া দিতে রাজি হননি, তবে তার মধ্যেও তৃণমূলের যেটা বক্তব্য যে তিনি যে মন্তব্য করেছেন, কেন সে মন্তব্য করেছেন তারা কেউ সুস্পষ্টভাবে জানে না। শাহজাহান শেখের যদি মন্তব্য এরকম দেশবিরোধী হয়ে থাকে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত, এ বিষয়ে তারা কোনো প্রতিক্রিয়া দিতে রাজি নয়। পাশাপাশি তারা যেটা জানাচ্ছেন যে দেশের স্বার্থে মমতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসঙ্গে তারা কিন্তু লড়াই চালাচ্ছে যাতে বিরোধী শক্তি ভারতকে কোনোভাবে আক্রমণ না করতে পারে, এবং যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে যদি পাল্টা সদুত্তর দিতে পারে, সেখানে কিন্তু কোনো রাজনৈতিক মতভেদ নেই। সেই পরিস্থিতিতে তৃণমূল প্রাক্তন কাউন্সিলর তিনি যেটা ব্যক্তিগত মন্তব্য করেছেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত দল এ বিষয়ে কোনো সমর্থন করছে না। পাশাপাশি স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে, অর্থাৎ বাংলাদেশ লাগোয়া যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে সেগুলোই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে, হাই অ্যালার্ট জারি করা হয়েছে, পাশাপাশি বাড়তি নিরাপত্তা জারি করা হয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ধরনের কিন্তু বিতর্ক স্বাভাবিকভাবেই তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছে। এদিকে যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলছে, ঠিক সেই সময় হুগলির ত্রিবেণী বাসস্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় পড়লো পাকিস্তান মুর্দাবাদ লেখা। বাসস্ট্যান্ড থেকে শুরু করে ত্রিবেণী মোড়, ত্রিবেণী কালীতলা সহ বিভিন্ন জায়গায় পোস্টার ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ালো। রাস্তায় লাগানো হলো পাকিস্তানি ফ্ল্যাগ, আর তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে সাধারণ মানুষ। সেই ভিডিও সম্প্রতি সামনে এসেছে। ব্যবসায়ী থেকে গাড়ি চালকরা জানান, এখানে এসে আমরা দেখছি বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো, তবে কে বা কারা লাগিয়েছে সে বিষয়ে তারা কিছুই বলতে পারছেন না। তবে এলাকার মানুষ থেকে ব্যবসায়ী সবাই আতঙ্কের মধ্যে রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।